আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি দীর্ঘ বিরতির পরে আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আ এই YouTube এ কথা বলতেছি। অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যস্ততা, পার্সোনাল কারণ আর অসুস্থতার কারণেও উম অনেকদিন ধরে YouTube এ কথা বলা হয় না। আমি একটা আসলে ট্রেনিং সেশনের সাথে জড়িত দীর্ঘ ৬ মাস থেকে। তো সেজন্য অবসর টাইমগুলা সময় বের করতে পারতেছি না। আজকে চিন্তা করলাম যে এই ঈদ হলিডের মধ্যে আপনাদের সাথে কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা করি। আহ, তো আজকে আমি আসলে আলোচনার বিষয় সিলেক্ট করছি আপনাদের সমসাময়িক আমাদের বাংলাদেশে একটা সমসাময়িক বিষয় নিয়ে, যেটা হলো রিসেন্টলি ঘটে যাওয়া ধানমন্ডিতে হঠাৎ করে রাস্তা ধসে পড়ে গেছে, যেটাকে আমরা আসলে আহ, আপনার সাবটাইটেল দেখে বুঝতেই পারতেছেন সিঙ্কহোল বলে। তো সিঙ্কহোলটা আসলে বাংলাদেশের জন্য একটু ব্যতিক্রম বিষয়। বাংলাদেশে আসলে এই ধরনের ঘটনা সহসা ঘটে না। তো কি কারণে ঘটলো বিষয়টা আসলে কি বিষয়, আমি আজকে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্যই বসা। এটা আসলে মেইন স্ট্রিমের অনেক নিউজ চ্যানেল কভার করছে। তো বিষয়টা আসলে কিছুটা টেকনিক্যাল বিষয়। আর জিওলজির সাথে জড়িত, যেহেতু জিওলজি আমাদেরই একটা সাবজেক্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টের ৬টা বিভাগের একটা বিভাগ, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেই সুবাদে আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। তো সিঙ্কহোল বিষয়টা আসলে কি, আমরা আসলে এটা বলতে কি বোঝায় সিঙ্কহোল? সিঙ্ক মানে হলো, আমরা আসলে সিঙ্ক বলতে বুঝাই যেমন রান্নাঘরে সিঙ্ক থাকে। তো এটার মধ্যে হঠাৎ করে আপনার এটার মধ্যে তলার মধ্যে একটা জালি থাকে, যেটা দিয়ে পানি বের হয়ে চলে যায়। তো সিঙ্কহোলের বিষয়টা এরকম, হঠাৎ করে দেখা যায় নাই হয়ে যায় পানি, ওখানে আর থাকে না। তো আসলে এটা আমি রূপক অর্থে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আসলে আপনার আমরা আমাদের চোখের সামনে হঠাৎ করে যদি মাটি সরে যায়, ধসে যায়, ধসে গিয়ে দেখা যায় গাড়ি, রাস্তা, এমনকি বাড়ি আপনার ভূগর্ভস্থলে চলে যেতে পারে। সেটা অনেক গভীরও হতে পারে। সে কোনো ক্ষেত্রে আমাদের দেশে যেটা হয়েছে সেটা ৮-১০ ফুট মেবি, এর বেশি কিছু না। কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বড়ও হয়। আসলে এটা এমনভাবে ধসে যায়, সেটা হলো মাঝে আমি আপনাদেরকে তুলনাস্বরূপ বলতে পারি 2012 সালে বা 10 সালের দিকে একটা ছবি, হলিউড একটা ছবি রিলিজ হয় 2012। তো 2012-এ শেষ সিনটাতে দিকে যখন পৃথিবী ধ্বংস হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে মানে মাটি সামনের থেকে এক মোটরসাইকেল বা হেলিকপ্টার চালায় যাচ্ছে। সেক্ষেত্রে মাটি সামনের থেকে সরে সরে ভাগ হয়ে সরে সরে ভূগর্ভস্থ চলে যাচ্ছে। এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হয় হঠাৎ করে। সেটা সিনেমেটিক সিনের মতো। তো সিনেমার দৃশ্যের মতো এটা হচ্ছে সিঙ্কহোল। কিন্তু কেন এটা হয় বা কিভাবে হয়, আমরা কি এটা ঠেকাতে পারি কিনা, আসুন বাকি ভিডিওতে আমরা একটু দেখি। তো প্রথমত আপনাদেরকে আমি বলি, সেটা হলো সিঙ্কহোল হলো মাটির উপরিভাগ ধসে গিয়ে যে গর্ত তৈরি হয় ভূগর্ভস্থলে, সেই খাতকেই আমরা আসলে সিঙ্কহোল বা গর্তকে সিঙ্কহোল বলি। কিছু সিঙ্কহোল ধীরে ধীরে তৈরি হয়, আবার কিছু সিঙ্কহোল আছে হঠাৎ করেই তৈরি হয়। ম্যাক্সিমাম সিঙ্কহোলের ক্ষেত্রেই হঠাৎ সাডেন ইনসিডেন্টই ঘটে। কিছু কিছু বিশালতা এমন থাকে যে এটা 50-60 ফুট গভীর পর্যন্ত হয়, বা তারও বেশি গভীর হয়ে থাকে। তো বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানের কিছু আমি শৃঙ্খলের ছবি আপনাদেরকে বোঝানোর জন্য দিতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া শৃঙ্খলের ছবি। আর আমাদের দেশে যে রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে তারও একটা ছবি আপনাদেরকে দেখাই। ধানমন্ডিতে যে ঘটনাটা ঘটলো, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে অনেক ছোট আমাদের অন্যান্য বিশ্বের বিভিন্ন অন্যান্য জায়গার তুলনায়। তো কিভাবে শৃঙ্খল তৈরি হয় সেটা আসলে আমরা আগে বোঝার আগে আমরা শৃঙ্খলের বিষয়টা আমরা দুই ভাগে ভাগ করি। সেটা হলো একটা প্রাকৃতিক শৃঙ্খল, আর একটা হলো মানব সৃষ্ট শৃঙ্খল। মানুষ, আমরা যেহেতু পৃথিবীতে বসবাস করি, আমাদের অনেক ইফেক্ট, মানে আমাদের কার্যকলাপের অনেক ধরনের
পার্শ্ব প্রতিক্রিয়া বলতে পারেন, প্রতিক্রিয়াও বলতে পারেন, এই বিশ্বে দেখা যায়। তারই ফলস্বরূপ সিঙ্ক হলো একটা মানবসৃষ্ট দুর্যোগ হতে পারে, আবার প্রাকৃতিক দুর্যোগও হতে পারে। প্রাকৃতিক দুর্যোগটা কেমন? প্রাকৃতিক শৃঙ্খলটা কেমন? প্রাকৃতিক শৃঙ্খল হলো মাটির ফরমেশনটাই যদি হয় বিভিন্ন ধরনের উপাদান দিয়ে, যেই উপাদানের মধ্যে দেখা যায় লাইমস্টোন বা জিপসাম থাকে, যেগুলা দ্রবণীয়, পানির সাথে বিক্রিয়া করে নিজের আকার হারায়, সেই ধরনের কোনো যদি আপনার বস্তু দিয়ে বা যে পদার্থ দিয়ে যদি আপনার মাটি ফরমেশনটা তৈরি থাকে, তখন এই শৃঙ্খলগুলো তৈরি হয়। যেমন লাইমস্টোন থাকলে লাইমস্টোন বৃষ্টির পানির সাথে বা আপনার সাবসারফেস যে ফ্লো থাকে বৃষ্টির পরবর্তী বা পানির যে ফ্লো থাকে, সেই ফ্লোর সাথে বিক্রিয়া করে সে তার আকার হারায়। আকার হারানোর পরে পরবর্তীতে যে ক্রাস্টটা থাকে, ক্রাস্টের গঠন ঠিকই থাকে, কিন্তু ভিতর থেকে দেখা যায় মাটি সরে যায়, একটা গর্ত, বিশাল ফাঁপা স্থানে তৈরি হয়। সেখানে যদি কোনো কারণে লোড পড়ে, সেটা রাস্তা হইতে পারে বা বিভিন্ন বাড়ির আঙিনা বা যে কোনো জায়গায় হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো সমুদ্রের তলদেশও হয় বা লেকের তলদেশও হয়। তো হঠাৎ করে দেখা যায় সেই জায়গাটা ধসে যায়, ধসে যায়, ডেবে পড়ে। আমাদের দেশেও এরকম একটা কিছু ঘটনা আছে, যেমন অনেকেই বলে যে আসলে কাল্পনিক বা ভৌতিক কোনো ঘটনা, যে রাতারাতির মধ্যেই একটা পুকুরের পানি নাই, শেষ হয়ে গেছে। আসলে পুকুরের পানি নাই, শেষ হয়ে গেছে বিষয়টা ওইভাবে না। মাটির নিচে বিভিন্ন ধরনের ফরমেশন আছে, আর অ্যাকুইফারও আছে। তো অনেক সময় দেখা যায় আমাদের দেশে মাটির নিচে যদি লাইমস্টোন থেকে থাকে, সেক্ষেত্রে বিক্রিয়া করে একটা ভূমিধস হয়, ভূমিধস হওয়ার সাথে সাথে পানিটা টোটালি অ্যাকুইফারে গায়েব হয়ে যায়। এমনকি উপরের গর্তের মুখের জ্বালা মুখটা কাদা দিয়ে পরিপূর্ণ হয়ে গেলে তখন তার এটা বুঝে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটাই আসলে প্রাকৃতিক শৃঙ্খল। আর মানব সৃষ্ট শৃঙ্খল হলো আপনার, যদি আমাদের কোথাও যে সুয়ারেজের লাইন বা পানির লাইন বা কোনো বড় ধরনের স্ট্রম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমের পাশ দিয়ে বা এই ড্রেনেজ সিস্টেমের উপর বা নিচ দিয়ে যদি কোনো ধরনের কোনো লিকেজের কারণে দীর্ঘদিন ইরোশন তৈরি হয়, ইরোশনের কারণে দেখা যায় এখানে সেডিমেন্ট বা মাটি সরে গেছে, মাটি সরে যাওয়ার পরবর্তীতে ওখানে জায়গাটা ভিতর থেকে ফাঁপা স্থান তৈরি করে বা হলো স্থান তৈরি করে, তখন উপর থেকে যদি প্রেশার পড়ে তখন এটা হঠাৎ করে ধসে যায়, ধসে গিয়ে শৃঙ্খল তৈরি হয়। অ্যাকচুয়ালি ধানমন্ডির শঙ্করে যে ঘটনাটা ঘটছে, আপনারা আবারও ছবিতে দেখতে পারলেন যে এই ঘটনাটাই ঘটছে সাধারণত এখানে, হয়তো বা কোনো আপনার ড্রেনেজ সিস্টেমের থেকে আপনার মাটি সরে যাওয়ার কারণেই এই হ্যাজার্ডটা তৈরি হয়। এটা এক ধরনের হ্যাজার্ড। হঠাৎ করে যদি কোনো জায়গায় ঘটে যায়, দেখা যায় একটা মোটরসাইকেল বা একটা রিক্সা যাত্রী নিয়ে হঠাৎ করে শৃঙ্খলে পড়ে গেলে কেউ আহত হতে পারে, মারাও যেতে পারে, বাচ্চা কাচ্চা অনেক ধরনের অসুস্থতার সৃষ্টি হতে পারে। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি আসলে কিছু বড় ধরনের শৃঙ্খলের কথা বলতে পারি, যেগুলো আমি আসলে নেট থেকেই নেওয়া আপনাদেরকে জানানোর জন্য। যেমন গুয়েতেমালা সিটিতে 2010 সালে একটা 30 তলা সমান বিল্ডিং ধসে গেছে শৃঙ্খলে। ফ্লোরিডাতে মাঝে মাঝেই শৃঙ্খলের ঘটনা ঘটে, কারণ হলো ওখানকার ফরমেশনটা, মাটির ফরমেশনটা আপনার লাইমস্টোন দিয়ে তৈরি কিছু কিছু জায়গায়। তুরস্কেও আছে যে মাটির ফরমেশনের কারণে, যে যে দেশ বেসিক্যালি যে লাইমস্টোন ফরমেশনে মাটি তার জিওলজি তৈরি, তাদের এই ঘটনাগুলো হরহামেশাই ঘটে। চীন, ক্রোয়েশিয়া, এরাও এই ধরনের ঘটনাগুলো ফেস করে। আপনাদেরকে এর আগেও আমি কিছু ছবি দেখাইছি। অ্যাকচুয়ালি এখন যে বিষয়টা আমি আপনাদের সাথে বললাম যে আমাদের যে ডুয়েটের বর্তমান রেজিস্ট্রার আবু তৈব, ডক্টর আবু তৈব স্যার, ওনার সাথে আমি আলাপ করলাম। উনি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের হেড, এমনকি উনি এটা পড়া এক্সপার্টিস। তো আসলে যারকে জিজ্ঞেস করলাম যে সিঙ্কহোল আসলে কোনোভাবে আগে থেকে শনাক্ত করা বা আগে থেকে বোঝার কোনো ওয়ে আছে কিনা, তো উনি বললো যে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, এক ধরনের জিপিআর বলে, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, ভূতাত্ত্বিক জরিপ যারা করে, তারা মাটির ফরমেশনের উপর ভিত্তি করে বলতে পারে যে এই এলাকায় শৃঙ্খল তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ড্রেনেজ সিস্টেমের কারণে যেসব শৃঙ্খল মানব সৃষ্ট, এগুলো আসলে বলাটা খুব টাফ। তবুও নাগরিক সুবিধার জন্য আমাদের দেশে সিটি কর্পোরেশন থেকে এগুলা করা আসলে উচিত বলে মনে করি।
সঠিক পানি নিষ্কাশনের যত্ন নেওয়া আর সঠিক উন্নয়ন, সচেতনতা সচেতনতা বৃদ্ধি করা, এটাই হলো মূল উদ্দেশ্য এটি থেকে বাঁচার। শেষ কথা হলো যে শৃঙ্খল আমাদেরকে মনে করায় যে আসলে পৃথিবীটা কতটা রহস্যময়। আমরা আসলে পৃথিবীর বাইরে চলে গেছি, অনেক গ্রহ নক্ষত্র সম্পর্কে আমরা আইডিয়া নিছি, কিন্তু আপনারা আসলে জানলে অবাক হবেন আমাদের নিজের মাটি, পায়ের নিচে যে মাটি, মাটি মাটির তলার যে পায়ের তলায় যে মাটি, এই মাটি এবং কি সাগর সম্পর্কে আমাদের এখনো 10% ধারণাও হয়নি এখন পর্যন্ত। আপনারা চাইলে নেট ঘেটে দেখতে পারেন যে আমরা কতটুকু জানি এই বাংলা আমাদের দেশে বা বিশ্ব সম্পর্কে। তো প্রাকৃতিক হোক আর মানুষের ভুল হোক, সঠিক জ্ঞান এবং পরিকল্পনা আমাদের এই বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়িয়ে চলতে সাহায্য করবে। এটাই আমার মূল উদ্দেশ্য। আর আমি আপনাদেরকে বেশি আলাপ করব না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিও আপনারা ভালো লেগে থাকে, মাঝে মাঝেই যখন আমি ভিডিও দিব আপনারা যদি শুনতে আগ্রহী থাকেন, সেক্ষেত্রে লাইক বাটনটা আপনারা চেপে দিবেন। আর এর আগে আমি আপনাদেরকে বলি, আপনারা যদি কোনো মতামত থাকে আমার এই ভিডিও সম্পর্কে, আপনারা চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিব ইনশাআল্লাহ। আর ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেটুকু আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, আশা করি আমি জেনে শুনেই আপনাদেরকে ইনফরমেশন দিছি।